ঈদ তো আমার কাটছে, ভালো কাটছে ফ্যামিলির সাথে। অনেকদিন কাজ করলাম, তারপর ঈদ শুরু হয়েছে, বেশ কিছু নিজের প্রজেক্ট যাবে, সো সব মিলে ভালো যাচ্ছে। আচ্ছা, আর ভাইয়া আপনার ঈদের কেমন কি প্রিপারেশন এবং প্রথম দিনটা কেমন কাটলো? হয় কি মোস্ট অফ দ্য টাইম ঈদের প্রথম কয়েকদিন একটু ঝিমাই ঝিমাই কাটে, বিকজ দেখা যায় অল ওভার মানে ঈদের আগের সময়টা কাজে কর্মে ব্যস্ত থাকা হয়, সো ঈদের টাইমটা ফ্যামিলির সাথে কাটানো হয়, বাট একটু প্রথম কয়েকদিন একটু লেজি ডেইজ কাটে, বাট ওভারঅল ভালোই যায় আর কি। সালামির যে ব্যাপারটা সেটা কি এখন শুধু দিতেই হয় নাকি পাওয়া হয়? এখন দিতে হয়, তাই না? তোমার দিতে হয় ভাইয়া? তুমি তো অনেক বড়, তোমার দেয় লাগে। তুমি ছোট না, আমার বেসিক্যালি দেওয়া লাগে, কারণ আমি আমার সত্যি বলতে আমার কাজিনদের মধ্যে একমাত্র বোন প্রথমত, আর আমি খুব আর্লি ইনকাম করা শুরু করে ফেলছি। তার আগ পর্যন্ত আমি পেতাম, আমার পুরো নানুবাড়ি ফ্যামিলিতে আমি একটা মেয়ে, সো মামারা খালামুনিরা সবাই অনেক সালামি দিত, এখনো দেয়, একদম যে দেয় না তা না, তুমি দাও আর কি, বাট আমিও দেই সবাইকে। ভাইয়ের কাছ থেকে নিব এবার। না না, ও আমাকে দিবে, ও তো বললেই যাব, আজকে নিয়ে যাব। ঈদে তো আপনাদের দুজনেরই অনেকগুলো কাজ এসেছে, কিন্তু একটা কাজের কথা না বললেই নয়, সেটি হচ্ছে পুলক অনিলের পরিচালিত আজান নাটকটির কথা। তো আমি একটু জানতে চাই যে এত দুর্দান্ত একটা কাহিনী বা একটা স্ক্রিপ্টের সাথে যুক্ত হলেন কিভাবে আপনারা? এইটা আমি যদি আমারটাই আগে বলি, আসলে আমার কাছে যখন এটার কল আসে তখন আমি নিজেই প্রথম কলে আমি পুলক ভাইয়াকে না কোনো রেসপন্স করছিলাম না, তো সে বলতেছিল যে তুমি কি হ্যাপি না? আমি বললাম ভাইয়া আমি আসলে এত হ্যাপি যে কথা বলতে পারছি না, আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। তো সেকেন্ড ডে মিটিং এ যখন আমি জানি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, এই যে আমার কো আর্টিস্ট ইরফান সাজ্জাদ ভাই, এবং তার সাথে আমি যখন ফার্স্ট টাইম আমার মিটিং হলো লাইক কাজ নিয়ে, এর আগে পরে আমাদের দেখা হয়েছে কিন্তু কাজ নিয়ে প্রথম, তো তখন আমি ভাবতেছিলাম যে আচ্ছা হি ইজ ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড লুকস ওয়াইজ এত সুন্দর, লাইক মেয়েদের থেকে বেশি স্কিন টোন ভালো। তো আমি টেনশনে ছিলাম যে স্ক্রিনে তো আমাকে দেখাই যাবে না, এত ফর্সা ছেলেটা। তো রিহার্সালে যে মানে ও আমাকে আসলে অনেক হেল্প করেছে, এন্ড আমরা একসাথে কাজটা ঠিকঠাক করে আসছি। এবং খুব সব থেকে আমার কাছে আজানের সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আসলে তো খুবই নতুন, অ্যান্ড আমাদের প্রত্যেকটা সিনে আমাদের দুজনের এত সুন্দর ভাবে সবকিছু হচ্ছিল যে লাইক প্রত্যেক সিনে আমরা একদম কান্নার সিনগুলো বিশেষ করে আমি উইদাউট গ্লিসারিন কান্না করতেছিলাম, এবং ভাইয়াও। আমাদের দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল এবং খুব সুন্দর করে আমরা কাজটা শেষ করেছি, অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড ফর দিস প্রজেক্ট। লাইক আই ডোন্ট নো যে দর্শক কতটা পছন্দ করবে বা কি হবে, বাট আমি খুব বাট আমার কাছে মনে হয় যে ঈদে তো অনেকগুলো কাজ রিলিজ হয়, অনেকের অনেকগুলো কাজ যাচ্ছে, বাট মানুষ যদি এই আজান কাজটা দেখে, এটা অনেকগুলো কাজের মধ্যে আলাদা একটা কাজ হয়ে থাকবে। অলরেডি সবার ওয়াচ লিস্ট তৈরি করা না, যে আমি কি কি দেখবো, অডিয়েন্সরা ট্রেলারটাও অনেকে দেখছে, তো প্রত্যেকের ওয়াচ লিস্টে অলরেডি এই কাজটা আছে, অলরেডি আজকে রিলিজ হলো। সো এখন পর্যন্ত রেসপন্স খুবই ভালো। যে জিনিসটা হচ্ছে আজান একটা প্রেমের গল্প, একটা খুব সুইট রিলেশনশিপের গল্প, বাট দিন শেষে প্রত্যেকটা রিলেশনশিপের একটা হয় না যে এন্ডিং থাকে,